জনগণের জন্য ওই সার্ভিসগুলো বানাইতো, যেই সার্ভিসগুলোর কনজিউমার তারা নিজেরাই না। তো যার কারণে তারা যেহেতু নিজেরা ভুক্তভোগী না, এই কারণে দেবিদ্বারের এই সমস্যাগুলোর সমাধান হইল কি হয় নাই এইটা আসলে তাদেরকে বেশি ভাবাইতো না। কারণ দেবিদ্বারটা মূলত হয়ে গেছিল একটা রাজতান্ত্রিক একটা ব্যবস্থা, যে বাপ ছেলে না দাদা, বাপের পরে নাতি আসবে, বাপের পরে ছেলে আসবে, ছেলের পরে নাতি আসবে, এভাবে, এবং একটা আরোপিত একটা নেতৃত্ব, আরোপিত উপর থেকে চাপাই দেওয়া হতো আরোপিত ভাবে। তারা দেবিদ্বারে থাকেও না, দেবিদ্বার স্কুল কলেজে পড়াশোনাও করে না, দেবিদ্বারের রাস্তা দিয়ে হাঁটেও না, দেবিদ্বারের হসপিটালে চিকিৎসাও নেয় না, কিন্তু দেবিদ্বারের নেতৃত্ব চলে আসে। এবং মনে হইতো মানুষ দাসের মতো, মানে একটা মনস্তাত্ত্বিক ভাবে, একটা দাস সুলভ ভাবে এটা একটা মেনেও নিছিল, যে আমরা একটা সাইকোলজিক্যালি একটা সেট আপ হয়ে গেছিল যে এটাই মনে হয় আমাদের নিয়তি, যে আমরা এখানে পড়াশোনা করব, আমরা দেবিদ্বারের শিক্ষা প্রতিষ্ঠানে পড়াশোনা করব, দেবিদ্বারের স্বাস্থ্য ব্যবস্থার আমরা চিকিৎসা নিব, মাঠে খেলে বড় হব, রাস্তাঘাট দিয়ে হেঁটে বড় হব, এই পাবলিক ট্রান্সপোর্টে আমরা চলবো, কিন্তু আমাদের নেতৃত্ব দিবে বিদেশ থেকে এসে, দেবিদ্বারের সাথে কোনো সম্পর্ক নাই, রক্তের একটা টান আছে, আমাদের উপরে চেপে এসে বসবে। এটা মনে হয় আমাদের নিয়ত হয়ে দাঁড়াইছে। কিন্তু আমরা এই জিনিসটাকে মানতাম না। মানে আমরা যখন আলোচনা করতাম আমাদের নিজেদের মধ্যে, আমাদের কাছে মনে হইতো না এই ব্যবস্থাটি পরিবর্তন হওয়া উচিত। এটা কিন্তু ব্যাপারটা এমন না যে ওভারনাইট কোনো হয়ে গেছে, এটা আমাদের ডিসকাশনের মধ্যে আমরা প্রায় সময় বিষয়গুলো নিয়ে ডিসকাস করতাম। আমরা কত কাপ চা খাইছি শুধুমাত্র ধরেন চাপানগরে, এরপরে হচ্ছে আপনার ওই যে ব্রিকফিলে ইউসুফের দোকানে, তারপরে হচ্ছে এদিক থেকে চাপানগর যাওয়ার আগে আমাদের